প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2022-এর যে নোটিফিকেশান আউট হয়েছে তার অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে নোটিফিকেশান রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। সেখানে কিন্তু আমি অলরেডি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস তোমাদের কীরকম, তোমাদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, সমস্ত কিছু ওখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। তোমরা কিন্তু ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওতে আলোচনা করব সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে আমি কিন্তু এ টু জেড তোমাদের আজকের ভিডিওটি দেখিয়ে দেবো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে, নোটিশ ডেট 2/2/2022 এবং তোমাদের ক্লোজিং ডেটটা বলা হয়েছে 22/2/2022, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে সিভিল সার্ভিস প্রিলিমিনারি 2022-এর জন্য। ওকে, তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের দুটো পার্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু তোমরা ভুল করলে কিন্তু পরবর্তীকালে মডিফাই কিংবা চেঞ্জ করতে অসুবিধা হতে পারে। তাই অবশ্যই মন দিয়ে ফর্ম ফিল আপটা দেখো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনলাইন ফর্ম ফিল আপের জন্য তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, upsc.online.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা এটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা এই পেজে ডাইরেক্ট আসতে পারবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ যে সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান ফর সিভিল সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন, এই দুটো সার্ভিসের জন্য কিন্তু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাইটা হচ্ছে। তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর পার্ট 1, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2022। এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু পড়তে পারো। পড়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইয়েস, এখানে কিন্তু ইনস্ট্রাকশনগুলো পড়ার পর দেখতে পাবে ইয়েস অপশান, এখানে কিন্তু ইয়েস করবে। ইয়েস করার পর কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রথম পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম করে নেম, অর্থাৎ কিন্তু তোমাদের নামটা ফিল আপ করতে হবে, যার ফর্ম ফিল আপটা করছো তার নামটা ফিল আপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ জেন্ডার অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মেল ফিমেল এখানে কিন্তু সমস্ত রয়েছে। এখানে কিন্তু মেল হলে মেল করবে, ফিমেল হলে ফিমেল করবে। ওকে, করার পর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ ভালোভাবে বসাতে হবে। তোমাদের সবসময় ফর্ম ফিল আপের সময় বলি যে তোমরা যে এখানে ডেট অফ বার্থটা বসাবে, এখানে অবশ্যই তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা বসাতে হবে। সেই অনুযায়ী তোমাদের সমস্ত ডকুমেন্টসে যেন ডেট অফ বার্থটা ঠিক থাকে। ওকে, সেই ডেট অফ বার্থ বসানোর পর দেখতে পাচ্ছ ফাদার্স নেম, এখানে কিন্তু তোমাদের বাবার নাম বসাবে। তারপর দেখতে পাচ্ছ মাদার্স নেম, এখানে মায়ের নাম বসাবে। তারপর দেখতে পাচ্ছ ন্যাশনালিটি এখানে সিলেক্ট করা থাকবে ইন্ডিয়ান। তারপর দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু সিলেক্ট করলে তোমরা কিন্তু দেখতে পাবে ম্যারিড না আনম্যারিড, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ পিডব্লিউবিডি উইথ ডিসেবিলিটি 40% অ্যাবভ, এখানে কিন্তু 40% অ্যাবভ যদি ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবে কিংবা এখানে নো থাকবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ কমিউনিটি, এখানে সিলেক্ট করলে কিন্তু তোমরা এসসি এসটি ওবিসি না জেনারেল বা ইডব্লিউএস কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ডি ইউ বিলং টু মাইনরিটি, এখানে ইয়েস করবে, যদি ইয়েস হয় তাহলে কিন্তু ইয়েস করবে, যদি নো হয় তো নো থাকবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রথম করে অলরেডি পাসড দ্য ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমরা অলরেডি পাস আউট স্টুডেন্টস হলে এখানে উপরেটা ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ অ্যাপিয়ার বা অ্যাপিয়ারিং অ্যাট দ্য ডিগ্রি অফ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তোমরা এক্সামিনেশন যদি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু নিচের ঘরে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মেন্স এক্সামের আগে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হয়েছে যে সিলেক্ট ডিগ্রি সাবজেক্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু তোমাদের যে স্ট্রিম থেকে তোমরা পাস করেছো সেই স্ট্রিমের নাম এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তো বন্ধুরা সিলেক্ট করাবো, দেখতে পাচ্ছ সিলেক্ট এক্সামিনেশন প্রেফারেন্স, এখানে কিন্তু তোমাদের দুটো এক্সামের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাইটা হচ্ছে সিভিল সার্ভিস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এই দুটোর জন্য কোনটাতে অ্যাপ্লাই করতে চাও কিংবা তোমরা যদি দুটোতেই অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু নিচের ঘরে দেখতে পাচ্ছ সিভিল সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এটাতে ক্লিক করে কিন্তু দুটো এক্সামের জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে নেক্সট অ্যাড্রেস কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2, এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসগুলো বসাতে হবে আধার কার্ড অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ নেক্সট স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু কোন স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই স্টেটের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে দেখিয়ে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিনকোড নাম্বার চাইছে,
ফোন নাম্বার চাইছে এবং ইমেল আইডি চাইছে। তোমাদের বলে রাখি ইমেল আইডি যেটা বসাবে সেটা কিন্তু অবশ্যই যাতে ভেইল্ড ইমেল আইডি হয়, যাতে কিন্তু সমস্ত রকম ডিটেলসগুলো ইমেল আইডিতে আসতে অসুবিধা না হয়। ওকে, তোমাদের তারপর দেখতে পাচ্ছ অল্টারনেটিভ ইমেল আইডি তোমরা যদি থাকে তোমাদের কিন্তু এখানে বসাতে পারো। তারপর দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নেক্সট একটা পেজ ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্লেমিং এজ রিল্যাক্সেশন, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করলে কিন্তু তোমরা যদি রিল্যাক্সেশন চাও তাহলে কিন্তু ইয়েস করবে, যদি না হয় তাহলে কিন্তু নো করবে। যদি জেনারেল থেকে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এখানে নো করবে, এগিয়ে যাবে। ওকে, যদি তোমরা এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসন হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করে এখানে কিন্তু তোমাদের ক্লিক করে তোমাদের কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে, কোড এন্টার করে তারপর কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের অনুযায়ী। সিলেক্ট করবো দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছ নেক্সট অপশান তোমাদের কিন্তু ফটো আইডেন্টি কার্ড এখানে কিন্তু তোমাদের চুজ করতে বলছে। এখানে কিন্তু ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে এবং তোমাদের এখানে স্টেট গভর্নমেন্টের ফটো ইস্যু আইডি রয়েছে কিংবা ভোটার আইডি, যে কোনো একটা কার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে এগিয়ে যেতে পারো। যে কোনো একটা কিন্তু তোমরা সিলেক্ট করবো দেখতে পাচ্ছ ফটো আইডেন্টি কার্ড নাম্বার, যে কার্ডটা তোমরা সিলেক্ট করবে সেই কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাবে। তারপর দেখতে পাচ্ছ কনফার্ম ফটো আইডেন্টি কার্ড নাম্বার, অর্থাৎ আধার কার্ড যদি সিলেক্ট করো তাহলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমাদের দুটি ঘরে কিন্তু এন্টার করতে হবে। তারপর দেখতে পাচ্ছ প্লিজ ইন্ডিকেট ইউর পার্সেন্টেজ অফ দ্য গ্রাজুয়েশন লেভেল, এখানে কিন্তু তোমরা গ্রাজুয়েশন লেভেলে কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস আউট করেছো সেই নাম্বার কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে কিন্তু বসাতে হবে। যদি 40% হয়ে থাকে কি 50% হয়ে থাকে বা 60% হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র 60 লিখবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নম্বর অফ অ্যাটেম্পটস অলরেডি মেড ইন সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেহেতু আমাদের সিভিল সার্ভিস এক্সামের জন্য কিন্তু অ্যাটেম্পট থাকে, জেনারেলদের জন্য 6 বার, এসসি এসটির জন্য 9 বার, এইভাবে কিন্তু অ্যাটেম্পট থাকে। তো এর আগে যদি তোমরা অ্যাটেম্পট দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে 1 2 3 করে লিখতে পারবে। যদি তোমাদের নাম মনে থাকে তাহলে কিন্তু এখানে 0 বসিয়ে দেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেন্টার অফ সিএসএম এক্সামিনেশান, এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টার কিন্তু তোমাদের সামনে বেরিয়ে পড়বে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে দেখতে পাচ্ছ কলকাতা কিন্তু তোমরা চুজ করতে পারো। ওকে, তারপর দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ মিডিয়াম ফর এক্সামিনেশান ফর পেপার 1 টু পেপার 5, পেপার 1 থেকে পেপার 5 পর্যন্ত যে মিডিয়াম এক্সাম, যে মিডিয়ামটা সেই মিডিয়ামটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। এখানে কিন্তু বেঙ্গলি সিলেক্ট করতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশনাল সাবজেক্ট পেপার 6 থেকে পেপার 8 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে হবে কোন সাবজেক্ট তোমরা অপশনাল হিসাবে রাখতে চাও, সেখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। তারপর দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ অপশনাল সাবজেক্ট ফর পেপার 6 অ্যান্ড 8, এই দুটো পেপারের জন্য তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করছো এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ ডিউ হেইল ফ্রম অরুণাচল, এখানে কিন্তু যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তো নো করবে। তারপর দেখতে পাচ্ছ ইফ নো সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার এর জন্য তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তো বন্ধুরা এইভাবে কিন্তু সিলেক্ট করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নতুন একটা ফর্ম ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এতক্ষণ ধরে যা ফর্মটা ফিল আপ করলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আরেকবার বেরিয়ে পড়বে। সমস্ত ঠিকানা, তোমার নাম, তোমার আইডি কার্ডের নাম্বার, তোমরা কোন প্রিফারেন্স চুজ করেছো, কোন সেন্টারের নাম, এবং তোমরা অপশনাল সাবজেক্ট কোন সাবজেক্ট চুজ করলে, এবং এক্সাম যে মিডিয়াম অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ তোমরা পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সমস্ত কিন্তু চুজ করার পর এখানে কিন্তু একটা ফর্ম বেরিয়ে আসবে। যদি তোমাদের মনে হয় যে কোনো ডিটেলস তোমরা ভুলভাল ফিল আপ করে দিয়েছো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপডেট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা আবারও কিন্তু এখানে ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে কিন্তু ডান দিকের ঘরে বসাবে। তারপর দেখতে পাচ্ছ আই এগ্রি, এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু নেক্সট পেজ তোমাদের ওপেন হবে। তো বন্ধুরা আই এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশান 2022, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দেওয়া হয়েছে, নাম, বাবার নাম এবং তোমাদের জন্মের তারিখ এবং তোমাদের ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের পার্ট 1 রেজিস্ট্রেশন কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে এটা করার পর। তারপর দেখতে পাচ্ছ নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রিন্ট স্লিপ, এখানে কিন্তু প্রিন্ট করে এই যে তোমাদের এই ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আকারে পরবর্তীকালে কাজে লাগতে পারো, এটা কিন্তু প্রিন্ট আকারে রাখতে পারো কাছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন করে প্রিন্ট করতে পারো। এবং দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক হেয়ার ফর পার্ট 2 রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবে। তোমাদের নেক্সট তোমাদের পার্ট 2 রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করলে কিন্তু এরকম একটা দেখাবে পার্ট 2 অফ অনলাইন অ্যাপ্লিকেশন কুড অনলি টু বি অ্যাক্সেসড ইউজিং কম্পিউটার ডেস্কটপ, এখানে কিন্তু এটা দেখাবে। এটা দেখালে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোবাইলে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট অপশন, এখানে কিন্তু ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে ডেস্কটপ সাইট, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটা পেজ নতুনভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ এবং দেখতে পাচ্ছ ক্যাপচা কোড ফিল করে তারপর দেখতে পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করবে।
তো বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ এবং ক্যাপচা ফিল করে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু আপলোড ডকুমেন্টস করতে বলছে। এখানে কিন্তু তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে পেমেন্টটা করতে হতো। পেমেন্ট করার পর কিন্তু এই পেজটা বেরোবে। যেহেতু আমি এসসি সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে না। এখানে কিন্তু তোমাদের এসসি এসটি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করতে বলছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলেছে আপলোড ইউর স্ক্যান ফটোগ্রাফ। এখানে কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছ আপলোড ইউর স্ক্যান সিগনেচার, অর্থাৎ তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছ আপলোড ইউর স্ক্যান ফটো আইডেন্টি কার্ড ডকুমেন্ট, মানে যে আইডেন্টি কার্ডটা তোমরা সিলেক্ট করেছিলে, হতে পারে তোমরা আইডেন্টি কার্ড হিসাবে আধার কার্ড চুজ করেছো, কিংবা ভোটার কার্ড চুজ করেছো, কিংবা প্যান কার্ড চুজ করেছো, কিংবা ড্রাইভিং লাইসেন্স চুজ করেছো। যেটা চুজ করেছিলে সেইটা কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তৃতীয় ঘরটায়। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নিচের দিকে বলে দেওয়া হয়েছে যে কত সাইজের মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফটোগ্রাফ হলে কত সাইজ লাগবে এবং তোমাদের সিগনেচার কত সাইজ লাগবে, এবং তোমাদের নিচের দিকে তোমাদের কিন্তু আইডি কার্ডটা তোমাদের যে এখানে দিতে হবে সেটা কত সাইজে দিতে হবে, কত কেবির মধ্যে তোমাদের থাকতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কীরকম ফটোগুলো তোমাদের স্ক্যান করতে হবে, এখানে কিন্তু সমস্ত রকম ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের এই তিনটি ডকুমেন্টসগুলো ভালোভাবে আপলোড করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড ইমেজে ক্লিক করার পর কিন্তু তোমাদের ইমেজগুলো আপলোড হবে। ওকে, তো বন্ধুরা তোমাদের পাসপোর্ট ফটো, সিগনেচার ও ডকুমেন্টস আপলোড করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্টিনিউ অপশান আসছে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নতুন একটা তোমাদের পেজ ওপেন হবে। তো বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফটো আইডেন্টি কার্ড। এখানে কিন্তু আধার নাম্বারে কিন্তু যে নাম্বারটা এখানে আরেকবার বসাতে বলছে। তারপর দেখতে পাচ্ছ এক্সামিনেশন সেন্টার। এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার চুজ করলে কিন্তু এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টারের সমস্ত নাম দেখাবে, যেখান থেকে তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারটা চুজ করতে পারবে। যেখানে আমাদের কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা রয়েছে, কলকাতা চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে, যেখানে তোমরা কিন্তু ডিক্লারেশনটা পড়তে পারো। তারপর দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড ডিক্লারেশন অ্যান্ড এগ্রি। এখানে কিন্তু ফাইনালি সাবমিট। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনালি সাবমিটটা হয়ে যাবে। তার আগে তোমাদের এখানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে প্রিন্ট প্রিভিউ। এখানে কিন্তু প্রিন্ট প্রিভিউ অবশ্যই তোমরা চেক করবে, যেখান থেকে তোমরা সমস্ত ডিটেলসগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবে, যে তোমরা সমস্ত কিছু ডিটেলসগুলো ভালোভাবে ফিল আপ করেছো কিনা, সমস্ত রকম আইডি নাম্বার থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলসগুলো ঠিকঠাক দিয়েছো কিনা, সমস্ত রকম যাচাই করবে। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট, এখানে ফাইনাল সাবমিটটা করবে। ওকে, তোমাদের এই ফাইনালি দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান। এখানে দেখতে পাচ্ছ তিনটে কিন্তু পার্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। তো নিচে দিকে দেখতে পাচ্ছ ভিউ প্রিন্ট অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ আকারে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা এটা পরবর্তীকালে কাজে লাগবে, যেটা কিন্তু তোমরা কাছে রাখতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ফর্ম ফিল আপের সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে টেলিগ্রামে কিংবা এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তীতে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য।